আছে ক্লাসরুম, আছে চক, আছে টিচারের বকবক, আছি আমি নিজের মনে অন্তরে। দেখতে দেখতে আরো একটি বছর প্রায় পার হতে চলল। সময় যে কিভাবে এত দ্রুত পাস হয়ে যায় সেটাই ভাবছিলাম। এই তো সেদিনই তো স্কুলে ভর্তি করে দিয়ে আসলাম, এতগুলো মাস কিভাবে পার হলো বলুন তো। যাই হোক, আজকে ছিল বাচ্চাদের স্কুলে ক্লাস পার্টি। তো বাচ্চারা কিন্তু অনেক বেশি এক্সাইটেড ছিল অ্যাকচুয়ালি। সারাটা রাত ঘুমায়নি, আসলে আগামীকাল কি হবে, কিভাবে ওরা সেলিব্রেট করবে, মিস ওদেরকে কি কি গিফট দিবে, সবকিছু নিয়ে ছিল অনেক বেশি এক্সাইটমেন্ট। তো যাই হোক, রাতে ঘুমানোর আগে বলছিলাম, তো এতই যখন উৎসাহ উত্তেজনা, তো আজকে বাসায় আসার কি দরকার ছিল, স্কুলে তো থেকে গেলেই পারতে। আর এই যে পাজিগুলো বলছিল আসলে স্কুলে যদি রাতটা কাটানো যেত তাহলে বোধহয় আরো বেশি মজা হতো। তো যাই হোক, রাতে ঘুমানোর আগে একটু অ্যালার্ম দিয়ে রেখেছিলাম। তো সকালে অ্যালার্ম বাজতে না বাজতে আমি আর ওদেরকে কি ডাকবো বলুন তো, ওরাই উল্টো আমাকে ঘুম থেকে ডেকে ওঠালো। তো যাই হোক, খুব তাড়াহুড়ো করে রেডি হচ্ছিল, কারণ ওদেরকে ক্লাসটা আসলে ডেকোরেট করতে হবে। তো এটাই আসলে মজা বলেন। তো বাচ্চাদের এই এক্সাইটমেন্ট গুলো দেখে না আমার স্কুল লাইফ গুলো অনেক বেশি মনে পড়ে যাচ্ছিল, অনেক বেশি মিস করছিলাম আসলে সেই দিনগুলোতে। রেগুলার তো আসলে বাচ্চাদের ড্রপ করতে স্কুলে যাওয়া হয় না, তো আজকে যেহেতু একটা স্পেশাল দিন, তো আজ সকালে বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আসার জন্য গিয়েছিলাম। আর এই তো হালকা পাতলা কিছু ভিডিও করেছি। আর এরপর বড় মেয়েটার একটুখানি আর্জি ছিল যে আম্মু মোবাইলটা দিয়ে যাও, আমরা কিছু ছবি টবি তুলবো। তো তার জন্য কি আর করা, আমি হালকা পাতলা কিছু ভিডিও করে মোবাইলটা আসলে ওর কাছে দিয়ে এসেছিলাম। তা না হলে হয়তো বা আরো অনেক বেশি ক্লিপস আমি রেকর্ড করতে পারতাম। বাচ্চারা তো আসলে নিজেরা এনজয় করবে না ভিডিও করবে, সবকিছু মিলিয়ে। তো যাই হোক, অল্প কিছু ভিডিও ক্লিপস আসলে রেকর্ড করেছিলাম, সেইটুকুই আসলে আপনাদের সাথে শেয়ার করছি। আর আশা করছি এই মোমেন্টটুকু আমার বাচ্চাদের কাছে অনেক বেশি স্পেশাল হবে। আর এখানে দেখতেই তো পাচ্ছেন আমার যে কাজকর্ম, সেই কাজ তো আমাকে করতেই হবে। স্কুলে যে ঘন্টার পর ঘন্টা বসে থাকলে তো আর হবে না, ওদেরকে স্কুলে দিয়ে কিছু ভিডিও ক্লিপস গুলো নিয়ে চিন্তা করলাম যে আসলে সকাল সকাল কিছু রান্না আসলে গুছিয়ে রাখি, তাহলে সারাদিনটা একটু রিল্যাক্সে কাটানো যাবে। আর শীত যেহেতু চলে এসেছে, ফুলকপি বলেন বা শীতকালীন যে সবজিগুলো বলেন সেগুলো তো আমার ঘরে থাকবেই। আর ফুলকপি থেকে না আমার মতো কার কার ফুলকপির ডাঁটাগুলো খেতে অনেক বেশি ভালো লাগে কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। ফুলকপি, আলু, টমেটো আর ধনিয়া পাতা দিয়ে তরকারি রান্না করেছিলাম। আর চিন্তা করলাম বাচ্চারা আসলে মাছ খায় না, না খায়, যার জন্য বাচ্চাদের জন্য একটা মুরগিও রান্না করেছিলাম। আর এই তো রান্না করতে না করতেই কিন্তু বাচ্চারা স্কুল থেকে চলে এসেছিল অনেকে আমি খাবারগুলো নিয়ে। আনফরচুনেটলি আমি কিন্তু সেই ভিডিওগুলো আসলে রেকর্ড করতে পারিনি, কারণ মোবাইলটা কিন্তু আমার বড় মেয়ের কাছে ছিল। নাচতে নাচতে ঘরে সেই সেই কি অস্থিরতা, আম্মু তাড়াতাড়ি দেখো কতগুলো গিফটস আমরা নিয়ে এসেছি। তো যাই হোক, একে একে সবগুলো গিফট বের করছিল। আর কি আমি খাবার বলেন তো, খাবার দেখলে কি আর ভিডিও করার কথা মনে থাকে। সেই চিকেন রোস্ট, পোলাও, তারপর আরেকটা বাচ্চা নিয়ে এসেছে ফ্রাইড রাইস, চিকেন, ভেজিটেবলস, সবগুলো খাবারে আলহামদুলিল্লাহ অনেক বেশি আমি ছিল। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর মেকিং দ্য ডে টু মাচ স্পেশাল ফর আওয়ার চিলড্রেন্স। আর সব শেষে শিরিন মিসকে কিন্তু একটা স্পেশাল থ্যাঙ্কস না দিলেই নয়, কারণ এ ধরনের প্রোগ্রামগুলো অর্গানাইজ করা আসলে অনেক বেশি টাফ। তো স্পেশাল থ্যাঙ্কস মিস।